হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুস্বাদু এবং কুইক রেসিপি চিকেন স্টিউ উইথ পাউন্ড ব্রেড টোস্ট। বাই দ্য ওয়ে, আমার নাম শেফ ভুবি আর আপনারা দেখছেন ভুবিস কিচেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি পাউন্ড ব্রেড উইথ চিকেন স্টিউ। এর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন চিকেন, যেটিকে বড় করে নেওয়া হয়েছে এবং মাঝে মাঝে একটি করে কাটমার্ক আমি দিয়ে নিয়েছি। এর ফলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং মশলাগুলো এর মধ্যে ভালোভাবে চলে আসবে। নিয়ে নিয়েছি 50 গ্রাম মতন পেঁয়াজ, যেটিকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। কুচি করে নেওয়ার পরে ওটা আমি সাইডে রেখে দেবো এবং নিয়ে নেব পরের ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো বিনস। বিনসগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বাড়িতে যদি বিনস না থাকে আপনি লাফা ইউজ করতে পারেন, আমি লাফাই ইউজ করেছি। এরপরে পরের ইনগ্রিডিয়েন্টস হলো গ্রিন চিলি। আপনি আপনার স্বাদ মতন 2-3 পিস গ্রিন চিলি নিয়ে নেবেন, সেটাকে ছোট ছোট করে কেটে নেবেন। তারপরে আমরা নিয়ে নেব একটা গাজর, যেটাকে একটু লম্বা করে আমরা কেটে নেব এবং সাইডে রেখে দেবো। গাজরগুলো মনে রাখবেন একটু লম্বা করেই কাটতে হবে, গাজরগুলো লম্বা করে কাটলে খেতে অনেকটা ভালো হয়। এরপরের ইনগ্রিডিয়েন্টস হলো আলু। আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে সাইডে সরিয়ে রাখবো এবং নেক্সট আমি নিয়ে রাখবো কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেগুলো লেন্থ ওয়াইজ লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপরে আমরা বানিয়ে নেব একটা চিকেন স্টিউয়ের মশলা। এটা কিছুই নয়, এটাতে আমি দিয়ে দেবো গোটা জিরে এবং গোটা গোলমরিচ আর স্বাদ মতো নুন, যেটাকে আমি বিনা তেলে একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখবো এটা ভালো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন সেটাকে নামিয়ে নিতে হবে। মনে রাখবেন এটা যেন জ্বলে না যায়। এটা হয়ে গেলে আপনি এটা নামিয়ে শিলনোড়া বা মিক্সিতে বেটে নিতে পারেন। আমি শিলনোড়াটাই প্রেফার করি। এই মশলাটা যেমনই সুন্দর তেমনই একটা সুন্দর গন্ধ রয়েছে, যেটা আপনার চিকেন স্টিউয়ে দিলে একটা সুন্দর মায়াবী গন্ধ বেরোবে, যেটা এটার স্বাদকে আরও সুন্দর করে তুলবে। এটা হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো একটি কড়াইয়ে অল্প পরিমাণে তেল নিয়ে নেবেন। অল্প পরিমাণে তেল নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এর মধ্যে প্রথমেই দেবো আমাদের গোটা গরম মশলা। সেটাকে হালকা করে ভেজে নিতে হবে, দেখবেন যেন জ্বলে না যায়, তাহলে একটা বিটার টেস্ট চলে আসবে। তো এর হালকা এরপরে আমরা দিয়ে দেবো আমাদের আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি এবং গার্লিক স্লাইস, যেটা আমি আগেই করে রেখেছিলাম। দুটো দেওয়া হয়ে গেলে আমি এই দুটোকে অল্প পরিমাণে ভেজে নেব। মাথায় রাখবেন এটা কিন্তু কোনো কষা হচ্ছে না, সেই জন্য অল্প পরিমাণে এটাকে সতে করে নেব। তারপর আমার কেটে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলে হালকা করে আমি একটু নাড়িয়ে নেব, যা দেখে নেব যেন এটা ভালো করে অনিয়নটার সাথে মিক্স হয়ে যায়। এরপরে ভালো করে এর মধ্যে মিক্স হয়ে গেলে আমি অ্যাড করব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে সেটাকে আবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষানো মানে খুব একটা কষানো নয়, অল্প পরিমাণে আপনাকে কষানো। এরপরে কষানো আস্তে আস্তে হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব আমার আগের থেকে কেটে রাখা আলু এবং আগের থেকে কেটে রাখা গাজরগুলোকে। এই মুহূর্তে কিন্তু আমি কোনো পেঁপে বা বিনস কিছুই অ্যাড করছি না, কারণ এই দুটো হচ্ছে শক্ত ভেজিটেবল, এগুলো হতে একটু টাইম লাগে, আর ওগুলো যেহেতু নরম ভেজিটেবল তাড়াতাড়ি হয়ে যাবে। তা আপনি যদি এই মুহূর্তে দিয়ে ফেলেন তাহলে সেটি গলে যাওয়ার অনেক চান্স থাকবে। এবার আমি অল্প টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে দিলাম, আরেকবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই নাড়ানো চাড়ানোর মধ্যে আপনি লক্ষ্য করবেন এর মধ্যে দিয়ে অল্প জল বেরোতে শুরু করেছে। যখনই এর মধ্যে দিয়ে জল বেরোতে শুরু করবে তখনই এর মধ্যে আপনি দিয়ে দিন আপনার কেটে রাখা পেঁপেগুলোকে এবং আবার হালকা করে ওটাকে ভেজে নিন। হালকা করে পেঁপেগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে আপনার অনেকটা ফাইনাল স্টেজে চলে এসেছি। এবার আমরা দিয়ে দেবো প্রয়োজন মতো জল। প্রয়োজন মতো জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আপনি ওর মধ্যে কেটে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দিতে পারেন এবং ওটা বয়েলিংয়ের জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দিন। এবং এই শেষ মুহূর্তে আমরা অ্যাড করব আমাদের বিনসগুলোকে এবং বিনসগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি এটা বয়েলিংয়ের জন্য রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য।
যতক্ষণে এটা বয়েল হচ্ছে আমরা নিয়ে নেব একটা পাউন্ড ব্রেড নিয়ে তার সামনেটা এবং পেছনটা আমরা কেটে অল্প করে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়া হয়ে গেলে আমরা এটা মাছ বরাবর কেটে নিয়ে ওটাকে আমরা একটু সেঁকে নেব। সেঁকার সময় আপনি ওটাতে বাটারও দিতে পারেন, অনেকে বাটার দিয়ে সেঁকে, কিন্তু আমি বেশি ফ্যাট প্রেফার করি না, তাই আমি ড্রাইভাবেই ওটাকে সেঁকেছি। ওর মধ্যে কোনো বাটার বা তেল আমি এক্সট্রা কিছু অ্যাড করিনি। এখন আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের স্টিউয়ের মধ্যেখানে আমাদের যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা পরিমাণ মতো ছড়িয়ে দেবো। দেখবেন এর মধ্যে যেন বেশি না হয়ে যায়, বেশি হলে কিন্তু একটা তেতো ভাব এর মধ্যে চলে আসবে। তো পরিমাণ মতন আমার মতে 2-3 চামচ দিলেই যথেষ্ট। এটা দেওয়ার পরে আপনি এটাকে ফোটার জন্য আরও 2-3 মিনিট ছেড়ে দিন। এই মুহূর্তে আমাদের চিকেন স্টিউ রেডি হয়ে গেছে এবং আমরা এটা প্লেটিং করে নেব। প্রথমেই আমরা চিকেনটাকে বোলের মধ্যে নিয়ে নেব, বাকি যে সবজিগুলো আমরা ছিল ওর মধ্যে সেটাকেও নিয়ে নেব, আর নিয়ে নেব স্টিউয়ের যে ঝোলটা, সেই ঝোলটা নিয়ে একটা বাটির মধ্যে রেখে আপনি সেটা প্লেটের মধ্যে রেখে সুন্দরভাবে প্লেটিং করে সাজিয়ে রাখতে পারেন। এবং আমি কথা দিচ্ছি আপনার গেস্টরাও এটা খেয়ে অনেক নাম করবে। এটা খেতে যেমন হেলদি তেমনই টেস্টি। চলুন তবে আজকের মতো এখানেই শেষ করা যাক। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওয়ান্স এগেন ভুবিস কিচেনের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, আপনার দিনগুলো ভালো কাটুন।